সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি শুরু করতেছি ঘাস নিয়ে একটি ভিডিও। বন্ধুরা, আপনাদের আমি বলেছিলাম যে আমার কাছে 5 রকমের ঘাস আছে। তো আজকে আমি এই 5 রকমের ঘাসের বৈশিষ্ট্য এবং পুষ্টি এই সম্বন্ধে, গুণগত মান সম্বন্ধে আলোচনা করব। আপনারা সবাই ধৈর্য সহকারে এই ঘাসের বিবরণটি শুনবেন। প্রথমে যে ঘাসটি আমি দেখাচ্ছি এটি হচ্ছে CN4। এই ঘাসটি পুষ্টিগুণের মাত্রা শতকরা 20%। মানে আমার কাছে যত ঘাস আছে 5 রকমের, সেই 5 রকম ঘাসের মধ্যে সবথেকে বেশি প্রোটিনের মাত্রা হচ্ছে এই ঘাসের মধ্যে। কিন্তু এর বৈশিষ্ট্য হচ্ছে এর যে বৃদ্ধি সেটা হচ্ছে সব থেকে কম, পুষ্টির দিক থেকে সব থেকে বেশি এবং বৃদ্ধির দিক থেকে সব থেকে কম। তবে এর বংশবৃদ্ধি খুব দ্রুত হয়। এই যে দেখুন, আমি একটা গাছ লাগিয়েছি, এবং কাটার পর সেখান থেকে কমসে কম 50 থেকে 60টা আবার গাজা বের হয়েছে। তো এই দিক থেকে এটা ভালো। এরপরে আমি দ্বিতীয় আরেকটা ঘাস আপনাদের দেখাবো। এই যে দেখুন, এই ঘাসের পাতা সবুজ কিন্তু কাণ্ডটা হচ্ছে কালো। এই যে নিচ থেকে উপর পর্যন্ত দেখুন একটু ভালো করে। এই ঘাসটা হচ্ছে নেপিয়ার ব্ল্যাক। নেপিয়ার ব্ল্যাক এই জন্য বলা হয় যে এর কাণ্ডটা পুরোপুরি কালো থাকে, পাতা কিন্তু সবুজ। কিন্তু বৃদ্ধির দিক থেকে এই ঘাসটি এই CN4 ঘাসের থেকে অনেক ভালো, মানে ওর থেকে এটা ডবল বৃদ্ধি হয়। এরপরে আমি তৃতীয় নাম্বার, এই যে দেখুন ভালো করে দেখুন, আরেকটা ঘাস দেখাচ্ছি। এটাও নেপিয়ার, কিন্তু এটাকে বলা হয় রেড নেপিয়ার। এটাকে রেড নেপিয়ার এই জন্য বলা হয় যে এই ঘাসটি একদম কাণ্ড থেকে পাতা সব লাল, তো ওই জন্য এটাকে রেড নেপিয়ার বলা হয়। পুষ্টির দিক থেকে এটা CN4-এর থেকে কম। যেটা ব্ল্যাক নেপিয়ার সেটাও ধরে নেন 17 থেকে 18%। এই ব্ল্যাক যে বা রেড নেপিয়ার এটাও 17 থেকে 18%। আর বৃদ্ধির দিক থেকে CN4-এর থেকে এটার ডবল বৃদ্ধি হয়। তো বন্ধুরা, 3 রকমের দেখাইলাম। এরপরে আমি আমার বাগানের ভিতর দিয়ে চলে যাব আমার সব থেকে ফেভারিট যে ঘাসটি বৃদ্ধির দিক থেকে 1 নম্বরে আছে, সেই ঘাসের কাছে আমি আপনাদেরকে নিয়ে যাব। এই দেখুন আমার ঘাস বাগান, একদম গভীর জঙ্গলের মতো। সেটার ভিতর দিয়েই আমি যাচ্ছি ধীরে ধীরে। আপনারা আমার এই ঘাসের বাগান দেখুন, এখানে সব প্রজাতির ঘাস পেয়ে যাবেন। কত সুন্দর হয়েছে এই বাগান। এই বাগানে যদি বিকালবেলা একটু আমি ঘুরি, সত্যি মনটা আমার ফ্রেশ হয়ে যায়, এত ভালো লাগে। তো এরপরে আমি যে ঘাসটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট নেপিয়ার। এটাকে হোয়াইট নেপিয়ার এই জন্য বলা হয়েছে, এটা দেখুন গোড়া থেকে একদম মাথা পর্যন্ত এর হচ্ছে কাণ্ডটা সাদা থাকে। কিন্তু বন্ধুরা, এর একটা গুণ আছে, সেটা হচ্ছে বৃদ্ধি। এই ঘাসের মতো বৃদ্ধি, এই যে আমার 5 প্রজাতির ঘাস আছে, এর মতো বৃদ্ধি কোনো ঘাস নেই। আমি যে 3টা ঘাস দেখাইলাম, যে আমার ঘাস লাগানোর 4 মাস হয়েছে, এই 4 মাসের মধ্যে CN4 যে ঘাসটা দেখাইলাম তার উচ্চতা আপনারা দেখলেন হাইলি 2.5 থেকে 3 ফুট। তারপরে ব্ল্যাক নেপিয়ার এবং রেড নেপিয়ার, তার হাইট 5 থেকে 6 ফুট। কিন্তু এই যে হোয়াইট নেপিয়ার, এটার হাইট আপনারা পেয়ে যাবেন একদম 7 থেকে 8, 10-12 ফুট পর্যন্ত হয়। এবং আমি যে ঘাস দেখাচ্ছি এই ঘাস আমি 3 বার কাটবো, 3 বার কাটার জন্য উপযুক্ত হয়ে গেছে। আর ব্ল্যাক নেপিয়ার আর আপনার রেড নেপিয়ার এটা 2 বার কাটা হয়েছে, 2 বার কাটার জন্য উপযুক্ত হয়ে গেছে। তারপরে আরেকটা আমি দেখাবো, আমার 5 নাম্বার, সেটা হচ্ছে জার্মানি হোয়াইট
গ্রাস বলতেছে, এটাও বংশবৃদ্ধির দিক থেকে ঠিকই আছে। এর ডগাগুলো পাতলা পাতলা হয় আর ছাগল খুব মজা করে খায়। তো বন্ধুরা, আমি যে 5 রকমের ঘাসের কথা বললাম, 5 রকম ঘাসের মধ্যে সবথেকে দ্রুত বৃদ্ধি, আমি দেখুন এই 4 মাস লাগানো হয়েছে। এই 4 মাসের মধ্যে এই নেপিয়ার ঘাসকে, হোয়াইট নেপিয়ারকে 3 বার কেটেছি, আর ব্ল্যাক আর রেড নেপিয়ার 2 বার, আর যেটা CN4 পুষ্টির দিক থেকে সব থেকে উপরে আছে কিন্তু বৃদ্ধির দিক থেকে সব থেকে নিচে, সেই ঘাস কাটবো মাত্র একবার, মানে এই যে কাটা শুরু করে দিয়েছি। কিন্তু যেহেতু আমার ঘাসের উপর নির্ভর এই ফার্ম, তো ওই জন্য বৃদ্ধিটা কিন্তু খুব নির্ভর করে ঘাসের বৃদ্ধির উপর। ঘাস যত দ্রুত বৃদ্ধি হবে তত কেটে খাওয়াতে আমার সুবিধা হবে, খরচা কম হবে। তো ওই জন্য গুণগত মান দিক থেকে CN4 1 নাম্বার থাকলেও কিন্তু বংশবৃদ্ধির দিক থেকে হোয়াইট নেপিয়ার হচ্ছে 1 নাম্বার। তাহলে বন্ধুরা, ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করে আজকের এই ঘাসের প্রতিবেদন এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।